সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৭ আগস্ট ২১ শ্রাবণ বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: লাগাতার বৃষ্টিতে ফুঁসে উঠছে নদীগুলো, বাঙ্গা বাঁধ দিয়ে লঙ্গাই নদীর জল ঢুকছে দক্ষিণ করিমগঞ্জের জনপদে, বন্যার আতঙ্ক। হাইলাকান্দি জেলায় দলেশ্বরী এবং কাটাখাল নদীর জল কিছুটা কমলেও দ্বিতীয় দফার বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন পূর্ব হাইলাকান্দি। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলাসহ বরাক উপত্যকার ৪০০ কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারিতে ফের পুলিশের আটক রাজদীপ শাকিল। বদরপুর ঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল যুবকের। আরও ২৫% বাড়ল ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার আর ট্রাইব্যুনালে হিন্দুর বিরুদ্ধে মামলা নয়, নির্দেশ দিশপুরের। ট্রাইব্যুনাল থেকে বাতিল হচ্ছে উদ্বাস্ত হিন্দু বাঙালিদের মামলা। পুলিশ সুপারদের জেলা আয়ুক্তদের নির্দেশনা স্বরাষ্ট্র দফতরের। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মুখ্য অতিথি। সরকারি অনুষ্ঠান বয়কট কাটিগড়া বিজেপির, ফের প্রকাশ্যে গেরুয়া দলের ক্ষোভ। শিলচর কাছাড়ে রেশন কার্ডের ই-কেওয়াইসি আপলোডে ব্যর্থ রেশন ডিলারদের বিরুদ্ধে হবে তদন্ত, কড়া ঘোষণা জেলা শাসকের। উত্তরকাশীতে হরপ্পা বানে ছাপা পড়ল কল্প কেদার মন্দির, বন্ধ কেদারনাথ যাত্রা। নিযুত ময়নার ৩,৩৭৮টি ফর্ম বন্টন হাইলাকান্দিতে। বিহারে ভুয়ো বাসিন্দা শংসাপত্র নিয়ে একের পর এক হাস্যকর ঘটনা। এবার বিহারের বাসিন্দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্নীতির অভিযোগে হাইলাকান্দিতে গ্রেফতার এক জিপি সচিব। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, লাগাতার বৃষ্টিতে ফুঁসে উঠছে নদীগুলো। অতি বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন শ্রীভূমি তথা করিমগঞ্জের চাষিরা। বাঙ্গা বাঁধ দিয়ে লঙ্গাই নদীর জল ঢুকছে দক্ষিণ করিমগঞ্জের জনপদে, বন্যার আতঙ্ক। লাগাতার বৃষ্টিতে ফুঁসছে নদীগুলো। ব্যাপক জলস্ফীতি দেখা দেওয়ায় ইতিমধ্যে লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদসীমা পার করেছে। জল বাড়তে থাকলে কুশিয়ারা নদীর জলও বিপদসীমা অতিক্রম করবে খুব শীঘ্রই। লঙ্গাই নদীর বাঙ্গা বাঁধ দিয়ে রাত থেকে নদীর জল জনপদে ঢুকতে শুরু করেছে। এতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বহু এলাকাতে। নতুন করে বন্যার আতঙ্কে শ্রীভূমির গোটা জেলার মানুষ। দুটি জায়গার বাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকে নিলামবাজার পশ্চিমাঞ্চলে গান্দাইমুখ গ্রামের বেশ কয়েকটি বসতবাড়ি ডুবিয়েছে। বন্যার কবলে পড়েছে কৃষিক্ষেত, চাষিদের মাথায় হাত পড়েছে। আর এর জন্য জেলা জল সম্পদ বিভাগ ও জেলা প্রশাসনকে দায়ী করে প্রতিবাদে গর্জে উঠেছেন ভুক্তভোগীরা। এদিকে হাইলাকান্দি জেলার দলেশ্বরী এবং কাটাখাল নদীর জল কিছুটা কমছে, তবে দ্বিতীয় দফার বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন পূর্ব হাইলাকান্দি। দ্বিতীয়বার পূর্ব হাইলাকান্দির বৃহত্তর গ্রামাঞ্চল কাটাখাল নদীর বন্যার কূপে পড়েছে। একাধিক স্থানে কাটাখাল নদীর বাঁধ স্লুইস গেটে ভাঙ্গনের ফলে ৬ থেকে ৭ জিপির সম্পর্ক প্রধান সড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। বুধবার সকাল থেকেই কাটাখাল নদীর জলস্ফীতি আতঙ্কিত করে তুলেছে নদীর তীরবর্তী এলাকার মানুষকে। বিভিন্ন স্থানে বন্যার জল প্রবেশ করায় অনেক স্কুলে শিক্ষক ও ছাত্রছাত্রী পৌঁছাতে পারেননি।
শিলচর কাছাড়ে কেওয়াইসি আপলোডে ব্যর্থ রেশন ডিলারদের বিরুদ্ধে হবে তদন্ত, ঘোষণা জেলা শাসকের। রেশন বিতরণ ব্যবস্থায় ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। আগামী অক্টোবর থেকে নির্ধারিত পাইলট প্রকল্পের মাধ্যমে নন সাবসিডি মডেলে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে মসুর ডাল, চিনি ও লবণ বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এই প্রকল্পের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন জেলা শাসক মৃদুল যাদব। সভায় জেলা শাসক মৃদুল যাদব বলেন, এই উদ্যোগের সফলতা নির্ভর করছে আমাদের সিস্টেমকে নিখুঁত করে তোলার উপর। ত্রুটি দূর করে জনসেবাকে প্রাধান্য দিতে হবে। তিনি সর্বস্তরের কর্মীদের সমন্বয় এবং দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান। সবাই কেওয়াইসি সমস্যার সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বহু উপভোক্তার আধার ও রেশন কার্ডের তথ্য মিল না থাকায় যাচাই সম্পন্ন করা যাচ্ছে না। সবাই জানানো হয় প্রতিটি এফপিএসে ইপোস মেশিন যেন সঠিকভাবে কাজ করে এবং সমবায় ভিত্তিক কেওয়াইসি আপলোডের উপর কড়া নজর রাখা হবে। কোনো রেশন ডিলার সময়মতো তথ্য আপলোড করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে তদন্ত সহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বদরপুর ঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হওয়া যুবক বিজয় সরকার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। বুধবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, গত সোমবার বেলা 1টা নাগাদ বদরপুর ঘাট রেল সেতুর পাশে জাতীয় সড়কে একটি এক্সপ্রেসো গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় স্কুটি চালক বিজয় সরকার গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পরপরই তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে কয়েকদিন ধরে চিকিৎসা চললেও সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার বিকেলে বিজয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিজয় সরকারের এই অকাল প্রয়াণে বদরপুর রেল কলোনি সহ পরিচিত মহলে নেমে এসেছে শোকের ছায়া। দুর্নীতির অভিযোগে হাইলাকান্দিতে এক জিপি সচিবকে বুধবার গ্রেফতার করা হয়েছে। বিধায়ক জাকির হোসেন লস্করের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই জিপি সচিবকে পুলিশ গতকাল গ্রেফতার করে আদালতে পেশ করে। গ্রেফতার জিপি সচিবের নাম কুলমণি সিং। তিনি বাঁশডহর বড় হাইলাকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার সচিব। হাইলাকান্দির আদালত গ্রেফতার জিপি সচিবকে 2 দিনের জন্য পুলিশ রিমান্ডে প্রেরণ করেছে। অন্যদিকে এই গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন সভানেত্রী রুশনা বেগম লস্করকেও এই মামলার আরেক অভিযুক্ত হিসাবে পুলিশ বর্তমানে হন্যে হয়ে খুঁজছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলাসহ বরাক উপত্যকায় 400 কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারিতে ফের পুলিশের জালে আটক রাজদীপ ও শাকিল। 400 কোটি টাকার ট্রেডিং সংক্রান্ত কেলেঙ্কারির মূল 2 অভিযুক্তকে ফের গ্রেফতার করল শ্রীভূমি পুলিশ। বুধবার ফের পুলিশের জালে এলেন রাজদীপ এবং শাকিল। পুরনো ট্রেডিং মামলায় জামিনে ছিলেন রাজদীপ দেব এবং শাকিল আহমেদ। গত 20 মার্চই দুলিয়াজান থেকে আটক করা হয়েছিল শাকিল আহমেদকে এবং 3 এপ্রিল ত্রিপুরা থেকে আটক করা হয়েছিল রাজদীপ দেবকে। এবার সুজিত সেনগুপ্ত নামের আরও এক ব্যক্তির মামলার ভিত্তিতে ফের আইনি প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে রাজদীপ এবং শাকিলকে। বিহারের বাসিন্দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিহারের ভুয়ো বাসিন্দা শংসাপত্র নিয়ে একের পর এক হাস্যকর এবং চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। কুকুর ট্র্যাক্টরের পর এবার সিটিজেন সার্টিফিকেটের আবেদনের তালিকায় যুক্ত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। বিহারের সমস্তিপুর জেলার মহিউদ্দিনের ট্রাম্পের নামে অনলাইনে বাসিন্দা শংসাপত্রের আবেদন জমা পড়েছে, তাও আবার আধার নম্বর ও ছবি সহ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাসানপুর গ্রামের ওয়ার্ড নম্বর 13 এর এক বাসিন্দা হিসাবে অনলাইনে আবেদনটি জমা
পড়ে 29 জুলাই। আবেদনপত্রে ট্রাম্পের ছবি ও ভুয়ো ঠিকানা দেওয়া হয়, যেখানে উল্লেখ করা হয়েছে ডাকঘর বকরপুর, থানা মহিউদ্দিননগর, জেলা সমস্তিপুর। ট্রাইব্যুনালে আর হিন্দুর বিরুদ্ধে মামলা নয়, নির্দেশ দিশপুরের। ট্রাইব্যুনাল থেকে বাতিল হচ্ছে উদাস্ত হিন্দু বাঙালিদের মামলা। জেলা আয়ুক্ত এবং পুলিশ সুপারদের নির্দেশনা স্বরাষ্ট্র দফতরের। বিটেচ্যুত হিন্দু বাঙালিদের আর বিদেশি বলে গণ্য করা হচ্ছে না। দেশের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী হওয়ার পর ছবিটা বদলেছে। তাই হিন্দু বাঙালিদের নাগরিকত্বের মামলা আর বিদেশি ট্রাইব্যুনালে প্রেরণ না করার নির্দেশ আগেই দিয়েছে সরকার। এবার বিদেশি ট্রাইব্যুনালকে স্বরাষ্ট্র দফতর বলে দিয়েছে, হিন্দু সহ 6 ধর্মীয় গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে চলতি মামলা আর এগিয়ে নিতে হবে না। আইনি প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে অমুসলিমদের মামলাগুলি। সিএএ কিংবা সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী করার পর বছর ঘুরে গেলেও অসম থেকে নাগরিকত্বের জন্য আবেদনের সংখ্যা যেমন নিতান্তই কম, তেমনি এখন অবধি নাগরিকত্ব পেয়েছেন শুধুই 2 ব্যক্তি। অথচ বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ উদাস্ত হিন্দু বাঙালির নাগরিকত্ব লাভের আশঙ্কা করা হয়েছিল। তাই বাস্তবে উল্টো ছবি দেখে রাজ্যের বিজেপি সরকার এখন সাহসী সিদ্ধান্ত নিচ্ছে। হিন্দু সহ 6 ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে চলতি মামলা বিদেশি ট্রাইব্যুনাল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ল আরও 25%। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আমেরিকায় রফতানি হওয়া ভারতীয় পণ্যের উপর মোট শুল্কের হার দাঁড়াল 50%, যা চীনের উপর চাপানো শুল্কের চেয়ে 20% বেশি এবং পাকিস্তানের তুলনায় 31% বেশি। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত আগামী 21 দিনের মধ্যে কার্যকর হবে। হাইলাকান্দি জেলার 7টি কলেজে বুধবার 3378 জন ছাত্রীকে নিযুত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের হিতাধিকারী নির্বাচনের জন্য ফর্ম বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলার 6টি প্রভিন্সিয়ালাইজড হায়ার সেকেন্ডারি স্কুলের 973 জন ছাত্রীর মধ্যে এই ফর্ম বণ্টন করা হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি পুরো দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মুখ্য অতিথি। সরকারি অনুষ্ঠান বয়কট কাটিগড়া বিজেপির। ফের প্রকাশ্যে গেরুয়া দলের ক্ষোভ। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আর এতে সরকারি এই অনুষ্ঠান কার্যত বয়কট করলেন বিজেপির স্থানীয় নেতারা। অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এখানকার 4 মণ্ডল বিজেপির নেতারা। এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা প্রত্যক্ষ করেছেন কাটিগড়ার মানুষ। আর এতে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে নিয়ে স্থানীয় বিজেপির অভ্যন্তরে যে ক্ষোভ রয়েছে তা ফের একবার প্রকাশ্যে চলে এলো। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।